এই দিনটা ছিল আমার জন্য একদম জীবনের বেস্ট একটা দিন এবং এই দিনটা আমার জীবনের সারাটা জীবন মনে থাকবে এমন। তো কম বেশি সবাই জেনে গিয়েছে অলরেডি যে আমি শোরুম নিয়েছি অ্যান্ড সাডেনলি এটা নেওয়া হয়েছে একদমই। তো শোরুমটা মেইনলি দেখতে এমন ছিল, আর এখানে যে আপুটা মানে আগে নিয়েছিল সে একদিনও শোরুম ওপেনিং করতে পারেনি। সাডেনলি তার হাজব্যান্ড হলো যে বিদেশে শিফট হবে তাকে নিয়ে, তাই সে তার এই শোরুমটা ছেড়ে দিবে। তো সাডেনলি একদমই সবই একদম হুটহাট হয়েছে। তো শোরুমটা ছিল হলো একদম পাইনিয়ার কলেজ থেকে সোজা এসে মিঠাইয়ের অপোজিটে, এই নয়ন ফার্মেসির পরেরটা মানে যে শপটা সেটাই হলো আমার শোরুম। তো সেদিন একদমই হুটহাট সব কিছু তো হয়েছিল। তো আমরা জাস্ট শোরুমটা দেখতে চাই, আর তখনই ভাবি যে নিয়ে নিই, কী আছে, একটু রিস্ক না নিলে জীবনে কিছুই করা যাবে না। দেন ওনাদের সাথে কথা বলি আমরা ডিট পেপার করার জন্য, আবার আমি বের হয়ে যাই। আর তখন রাস্তায় ভাবতেছিলাম যে আদৌ নেওয়া ঠিক হবে কি হবে না। সো হাজারো চিন্তা বাদ দিয়ে ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ যেটা করবে অবশ্যই আমার জন্য ভালো কিছুই করবে, তাই হুট করে যেহেতু হলো তো নিয়েই নিই। তো এই যে অলরেডি ডেট পেপার আমরা করে নিয়ে আসি, আর এটা হলো যে আমাদের শোরুমের মালিক ছিল, আর এখানে হলো যে ওই আপুটা সাইন করছিল যে আগে নিয়েছিল। আর আমি একটু দুষ্টামি করে হাইপ ক্রিয়েট করার জন্য যে আমার বিয়ে নিয়ে সবার এক্সাইটমেন্ট কেমন সেটা দেখার জন্য আর কি এইখানে বসে হলো সাইনটা করি, আর এটারই পোস্ট আমি ফেসবুকে করেছিলাম। তো যাই হোক, এইসব মিলে আমার খুবই ভালো লাগছে যে সবাই আমার বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। সেটার জন্য আমি প্রত্যেকটা আপুর কাছে অনেক কৃতজ্ঞ যে সবাই আমাকে নিয়ে অনেক হ্যাপি। কিন্তু কথা হলো জান্নাতুল বিয়ে করলে সব আপুরা জানবে, সো নো টেনশন। আর এইখানে হলো আমি আপুকে শোরুমের হলো যে যাবতীয় কস্ট বুঝিয়ে দিই, আর উনি হলো যে ওনার থেকে আবার মালিককে বুঝিয়ে দেয়। তো এইসব করতে করতে অনেক ক্লান্ত লাগছিল, সো আমি শোরুম থেকে একদম মানে বের হয়ে যাই। তো এই যে বাসার উদ্দেশ্যে চলে যাই। তো এইটা ছিল আমার শোরুম নেওয়ার ছোট একটা মিনি ব্লগ। অবশ্যই সবাই আমার শোরুমের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।